এখানে কে কালকে ঈদের দিনে একটু গোস্ত পাবে না? এই তো ওনারাই দেখেন। ঈদের দিন আপনারা একটু গোস্ত পাবেন না কেন বলছেন? আমরা গরিব, আমরা কেউ দেয় না, আমরা অসহায়, আমরা এখানে আনতে লেখাই না আনতে আমরা বাটাতে মরি থাকি। আপনারা কি এখানে কেউ কোরবানি করবেন না? আছে। মানে কোরবানি করার মতো সামর্থ্য নাই? হ্যাঁ, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ছাগল দিব। এই আমাদের খাসি ছাগলটা দিকে নিয়ে আসো, নিয়ে আসো। ধরেন এখানে আপনারা কয়জন আছেন? 10 জন। এই 10 জন মিলে ঈদের দিনে খাসি ছাগলটা আপনারা জব করে খাই ফেলবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ এখন ব্যবস্থা হয়েছে তো? হয়েছে যে আসলে মুরব্বি, আপনারা যে জায়গায় থাকেন আমি শুনছি এটা নাকি সরকারি জায়গা এবং সরকারি ঘর। এখানে আপনারা নাকি 68 পরিবার আছেন। এই 68 পরিবারের ভিতরে কেউ কোরবানি দিতে পারবে? না ভাই। যেহেতু আমি মানুষ একজন, আমি তো 68 পরিবারকে দিতে পারবো না। না ভাই। তো সেখান থেকে আমি আপনাদের কয়েকজনকে বাছাই করে নিছি যাদের কর্ম করার মতো কেউ নাই। নাই। মানুষের সহযোগিতা করলে আপনারা সেখান থেকে চলেন। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদের এই 10 জনের জন্য এই ছাগলটা আনছি। এখন আপনাদের ঈদ কেমন কাটবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ? ভাই আলহামদুলিল্লাহ। মনের ভিতরে তো একটা চিন্তা ছিল যে আমাদেরকে কে গোস্ত দিবে, সবাই তো কোরবানি করবে, গোস্ত খাবে, আমরা তো খাইতে পারবো না। এখন আপনাদের যে মনের ভিতরে কষ্টটা ছিল এটা দূর হয়েছে? হয়েছে যে কালকে আন্দর কি খুশি করছে, আল্লাহর কি খুশি করছে, আমরা এত খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনাদেরকে ছাগলটা দিচ্ছি, এটা কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো এমপি ওইখান থেকে দেয় নাই। না এটা আমি আমার পক্ষ থেকে দিছি। কথা বুঝতে পারছেন? বুঝছি যে আপনারা কি কথা বুঝতে পারছেন? এটা কোনো এমপি, মন্ত্রী, কোনো চেয়ারম্যানে দেয় নাই। না ভাই। এটা আমি আমার পক্ষ থেকে দিছি। আমি এরকম শুনছি আপনাদের এই বেড়াকে নাকি সরকারিভাবে কোনো বাতা নাই। না আমরা এই কিস্তি ডাল চাল কিছু দেয় না। আমরা এখন সিলিপ দেয় না, আমরা বেড়া এখন সিলিপ দেয় না এই কিস্তি আমরা বহুত আগে আষ্ট নজর কিনে মেম্বারও বাদ দিয়েছি, কোনো মেম্বার আঙুরে এখন সিলিপ দেয় না, এখন কত এখন আরো ধর জাটকা লাগছে আঙুরে দেখি। আসলে বিষয়টা বুঝতে পারছেন, আমরা কাউকে ছোট করে কথা বলতেছি না। এখানে ওনারা যে সরকারি জায়গায় থাকে, যদি ওনাদের ঘর বাড়ি থাকতো তাহলে তার সরকারি জায়গায় থাকতো না, বেড়াকে থাকতো না, নিজেদের ঘর বাড়ি ভাবে এক্সট্রা থাকতো। এখানে দেখেন সব ঘনবসতি, একই রকম ঘর, একই রকম কালার, এটা সরকারি ভাবে দিছে। মানে ওনারা এখানে স্থায়ী না, অস্থায়ী হিসাবে আছে। তো আমি মনে করি ওনারা যারা এই যে বেড়াকে আছে, ওনারা অনেক বেশি কোটিপতি না। প্রত্যেকজনের ঘর বাড়ি জায়গা জমিন কিচ্ছু নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। ওনারা যদি কারো সাহায্য পায় সেখান থেকে চলে। অনেকের ছেলে নাই, অনেকের হাজবেন্ড নাই, অনেকের মানে একেবারে একা, অনেক বয়স্ক, কোনো কিছু করতে পারে না। ওনারাই মূলত এই বেড়াকে থাকে। তো আমি মনে করি ওনারা অসহায়, ওনাদের পাশে সবাই দাঁড়ানো দরকার। আমার জন্মভূমি হাতিয়া, জাহাজ মারা গড়ে দিতে পারে এই বেড়াকে। হ্যাঁ? আর যেহেতু আমি হাতিয়া আছি, শুধু আমাদের এই বেড়াক না, যারা দরিদ্র গরিব আছে সবার পাশে ইনশাল্লাহ দিলে আমার সামর্থ্য অনুযায়ী আমি দাঁড়াবো। কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপির প্রয়োজন নাই, একেবারে স্বার্থ ছাড়া আমি এখানে সবার পাশে দাঁড়াবো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের কাজগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারে আমি পরবর্তী এরকম আরো একটা কাজ করতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।